2023 সালের 17 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের বাজার মূল্য ছিল 41 টাকা। এক মাস পর তা বেড়ে দাঁড়ায় 75.৫ টাকায়। কোম্পানিটির শেয়ারের এই মূল্য বৃদ্ধির পেছনে ছিল বড় ধরনের কারসাজি, যার সঙ্গে যুক্ত ছিলেন সাকিব আল হাসান, আবুল খায়ের হিরুসহ 7 ব্যক্তি ও প্রতিষ্ঠান। এমন অভিযোগের প্রেক্ষিতে বিএসইসি তাদের প্রায় 1.5 কোটি টাকার বেশি জরিমানাও করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মাগুরা 1 আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2,95,লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। শেয়ার মার্কেটে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের জন্য জনাব মোহাম্মদ আবুল খায়ের উপনিবন্ধক সমবায় অধিদপ্তর, জনাব সাকিব আল হাসান এবং জনাব কাজী সাদি হাসান সহ 15 জন বিভিন্ন ব্যক্তির নামে মার্কেট থেকে 256,97 লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। তবে 5 আগস্টের পর থেকে বিদেশে অবস্থান করা সাকিব আল হাসানকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো সম্ভব হবে কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি দুদক মহাপরিচালক। এটা একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহার নামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদিম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 ও 23 জুন তলব করেছে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।